এইটা হলো এই যে এখানে কপার ফ্যাক্টরি, আর রত্নামন হলো ডান দিকে। কাশবনের মধ্যে দিয়ে তুমি মাথা ওটা একটা তোমার ছবি তুলবো, আমি ওখানে ধ্যান করবো। তোমার পরের সিজন এসে আমাকে নিয়ে আমি ল্যাপটপটা নিয়ে এসেছি। ল্যাপটপ নিয়ে এসছে, ঠিকঠাক যেখানে যায় ল্যাপটপ নিয়ে যায়, ল্যাপটপ করবে সেখানে ল্যাপটপ দেখে দেখে তুমি কি এটাকে কৈলাস বানাবে নাকি? ল্যাপটপ দেখে দেখে রাস্তাটা অসাধারণ। এগুলো ঠিক যাচ্ছি তো? না, ওখানে গেটের মুখেই ছিল, আর ওই ব্রিজটা ক্রস করতাম। এবার না না এইটা না, এখান দিয়ে যেতে হবে। উল্টো রাস্তা দেখাচ্ছে এটা। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যা। সব এখানে রিসেপশনে বসে আছে, ওদিকে সমস্ত ফর্মালিটি হচ্ছে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এই দেখো কে আছে, কি হয়েছে? তো এখন মোটামুটি বাজে হলো 5টা, সেটা সব চলে এসছে 5টা। তো আরে দাঁড়া একটু ব্লগ করতে দে। এবার তো তখন দুপুরবেলা খেয়েছি, খেয়ে দিয়ে না আর শরীরটা দিচ্ছিল না, মানে আমার একটু জ্বর এসে গেছিলো। তো আমি আবার ক্যালকলকে একটু রেস্ট নিয়েছিলাম। দেখো লকটা, ওটা চাবিটা তুলে নিয়ে তালাটা আটকিয়ে দাও। তো আমি কি করেছি তখন, খেয়ে দিয়ে কোনো রকমের ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। আর তোমাদেরকে আমি প্রপার্টিটা দেখাই না হয়নি, আমি প্রপার্টিটা দেখছি, একবার চট করে দেখে নাও। এই দেখো, এগুলো হলো সমস্ত কটেজ, ঠিক আছে? এখানে সব কটেজ সিস্টেম। তো আমরা যেটা রয়েছে হলো এখানে, তো এখানে এলো 2টো রুম, একটা কটেজ, ডুয়েল কটেজ বলতে পারো, ঠিক আছে? এখানে এরকম রয়েছে কটেজ টাইপ। আর প্রচন্ড কি বলবো, লোনলি প্লেস, কারণ এটা সেপারেটেড, অনেকটা সেপারেটেড। দেখুন আমি ভিডিওটা ইয়ে করছি, এখানে দেখো তো এটা হলো সুবর্ণরেখা। তো অ্যাকচুয়ালি যেহেতু বর্ষাকাল, মানে আসতে দেরি আছে, তো ওই জন্য জল নেই। তো দুপুরবেলা দেখছিলাম এখানে সব স্নান করছিল। তো কালকে ট্রাই করব এখানে একবার নামার। তো আমরা যেখানে স্টে করছি, তো আমরা মুসাফির ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে আসছি, মানে ওদের সাথে কন্ট্যাক্ট করে ওরা ট্রিপটা অ্যারেঞ্জ করে দিয়েছে। তো ওদের নাম্বারটা এই ডেসক্রিপশনে এখানে দিয়ে, ডেসক্রিপশন আর এই অনস্ক্রিন দিয়ে দিলাম। তোমাদের ইন ফিউচার তোমরা যদি কোথাও যেতে চাও, ট্যুর অ্যারেঞ্জ করতে চাও, তাহলে ওদের সাথে কথা বলতে পারো। মেন ব্যাপারটা হলো এখানে এখন সানসেটের টাইম। আমি যেহেতু ফোন দিয়ে করছি, তো অতটা বুঝতে পারছে না, মনে হচ্ছে একটা সানি সাইডার। এখানে তোমার একটা বুদ্ধদেবের ইয়ে আছে, স্ট্যাচু। প্রবাবলি এখানে জল থাকে, জানি না, ডোন্ট নো। তো হ্যাঁ, তুলে দিচ্ছি। এখানে আমার মা বসে আছে, ছিঁড়ে পড়লে আর কি হবে। এই আমাদের প্রপার্টি থেকে এখানে দেখা যাচ্ছে, এইটা হলো কপার ফ্যাক্টরি। এটা কালকে যাব, ঠিক আছে? তো আমরা ওই ব্রিজটা দিয়ে আসলাম। তো এখনো পর্যন্ত প্রিয়াঞ্জলকে দেখতে পাওনি, ও ভিডিওতে আসেনি। তো এখনো ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে তারপর ভিডিওতে আসছে। তো আমরা দুপুরবেলা অ্যাকচুয়ালি নিয়েছিলাম হলো ভাত, ঠিক আছে, ডাল, মিক্স ডাল, কারণ মুসুর ডাল বা মুগ ডাল কিছু ছিল না। দেন ছিল হলো আলু ভাজা, আলু পোস্ত, আর ডিম, এগ কারি, আর রুই মাছ, কারণ ওখানে চিংড়ি বা ভেটকি কিছু ছিল না। আমি খেতাম না, আমি ডিমই বলেছি, আমার ভালো লাগে না শরীরটা, তাই। এবার যেহেতু
আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি, তো আমরা এক্সপেক্ট করবো না যে মানে আলু ভাজা বা আলু পোস্ত মানে প্রপার বেঙ্গলিদের মধ্যে হবে। এবার জানি না এখানে কুকটা বেঙ্গলি কি না, বাট খাওয়ার মানে ওকে ওকে লেগেছে, ঠিক আছে। আমি অল্পটুকুনি ভাত খেয়েছি। আর এখানে এমন অবস্থা যে তুমি মানে বাইরে গিয়ে খাবো, সেটা বাইরে গিয়ে খেতে কোথায় খাবো আই ডোন্ট নো, ঠিক আছে। এবার মানে এটা তো আর দীঘা মন্দারমণির মতো না, পুরীর মতো না যে আমার কাছে হাজারখানা অপশান আছে, তো আমি তোমার যেখানে ইচ্ছে এই হোটেলে ভালো লাগলো না তো অন্য জায়গায় গিয়ে খেলাম। তো এখানে আপাতত এখানে এই হোটেলেই খেতে হবে, তো অল্প অল্প করে খেয়ে নেবো, দেখি রাত্রেবেলা কি খাই। এগুলো প্রবাবলি সিঙ্গেল কটেজ, এটা ডুয়েল কটেজ না, সিঙ্গেল কটেজ। আমি রুম টুরটা কালকে দেবো। এই অবস্থা। এই যে আমাদের গাড়ি, তো আমার মোটামুটি এন্ট্রি এখান থেকে ছিল। এদিকে আসো মা। এটা হলো রিসেপশন। মা এখানে পায়রাগুলো দেখো, এটা মনে হয় পায়রা তোমার না, ওই মাসাক্কালি টাইপ পায়রা, এগুলো কি বলে আমি জানি না। বাবা সুন্দর বেশ। এইদিকেও প্রপার্টি রয়েছে, এদিকেও প্রপার্টি রয়েছে। কিছুটা এরকম। এই যে হেভি লাগছে ভিউটা এখন। এখান থেকে রিসর্টে এন্ট্রি করলে এরকম জায়গাটা কিছুটা। 2000 years later. তো আমি এসছি এখন ঘাটশিলা বাজারে একটু মেডিসিন নিতে, মানে নইলে আর শরীরটা দিচ্ছে না। এইটা হলো ঘাটশিলা মার্কেটটা, প্রপার বাজারটা এখানে। উঠেছে সবাই, সবকিছু ঠিক। The next day. গুড মর্নিং এভরিওয়ান। আজকে ডে 2 আমাদের এখানে ঘাটশিলাতে। কালকে আমি একটা ফোটাও ভিডিও করতে পারিনি, এমনি নর্মাল ছোট ছোট খালি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ক্লিপগুলো করেছিলাম। যাই হোক, কালকে শুক্রর শরীরটাও একটু খারাপ ছিল, তো আমরা আজকে মেনলি প্ল্যান হচ্ছে, মানে আমি তো একদমই রেডি হয়ে গেছি, চান টান হয়ে গেছে আমার। এরপরে প্ল্যান হচ্ছে যে আমরা খাবো। তো কালকে রাত্রিবেলাই অর্ডারটা দিয়ে রেখেছিলাম যাতে আজকে সকালবেলা লেট না হয়। মেনলি পরোটা খাওয়ার আজকে প্ল্যান আছে। আর খেয়ে আমরা তারপরে বেরিয়ে পড়বো তোমার
বেরিয়ে আমাদের ইচ্ছা আছে যে যে টুকটাক সাইট সিনগুলো করার। নর্মালি যেমন এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে এবং আরও যে সিনারিগুলো রয়েছে সেগুলোকে কভার করার। তো সেইগুলো তো তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এছাড়া এখন আপাতত প্ল্যান হচ্ছে এটাই যে সবার জন্য ওয়েট করছি যে সবাই অ্যাজ সুন অ্যাজ তারা রেডি হয়ে গেলে তাহলে আমরা ব্রেকফাস্ট করতে যাব। আর নর্মালি টাইম দিয়ে রেখেছিলাম যে 9:30টার সময় ব্রেকফাস্ট করব, কারণ তার আগে ওরা রেডি হবে না বললো কিচেনেতে। যেহেতু পরোটা খাবো তো বললো ব্রেড বাটার হলে তাড়াতাড়ি তাও 9টার সময় হয়ে যাবে। তো প্ল্যান তো আছে 9:30টার সময় যদি ব্রেকফাস্ট করতে বসে যাই তাহলে 10টার মধ্যে আমরা তাহলে বেরিয়ে পড়তে পারবো, কারণ এখানে সকালবেলা যথেষ্ট রোদই ওঠে। তো ওই মানে দুপুরবেলা কতক্ষণ অবধি সবাই টানতে পারবে এটাও তো একটা ব্যাপার, কারণ আমার মাও রোদেতে প্রবলেম, আমার শাশুড়িরও রোদেতে প্রবলেম, আর শুভ্ররও শরীরটা একটু খারাপ, মানে এই ঠান্ডা লেগে গেছে। তো তাই জন্য জানি না কতটা ইয়ে করতে পারবে। তাই জন্য ইচ্ছা আছে যে লাঞ্চ বাই দ্য টাইম অফ লাঞ্চ তো আমরা যাতে মানে পুরোপুরি সাইট সিনগুলো করে নিতে পারি। সেরকম মানে খুব বিশাল সাইট সিন কিছু নেই, তো মানে একটা ফ্যাক্টর মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত যদি 10টার সময় বেরোই আমরা। আর প্ল্যান করছি যে বাইরে লাঞ্চটা করব আজকে, কারণ কালকে আমরা যখন এসে তো আর কোনো অপশান ছিল না, তো এখানেই লাঞ্চ করেছি। তাছাড়া এই সমস্ত জায়গায় তো মানে নর্মালি বাইরে রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করার মতন ওরকম মানে জায়গা নয়, দীঘা মন্দারমণি পুরী তো না। আর তো এখানে আমরা লাঞ্চটা করেছিলাম, বাট লাঞ্চটা মানে খুব আর কি মনের মতন হয়নি। আর রাইসগুলোও খুব মানে মোটা রাইস ছিল, তো ফ্রাইড রাইস বলেছিলাম। তো তাই জন্য কারোরই মানে ওই লাঞ্চটা কারোরই খুব একটা ভালো লাগেনি। যদিও ডিনারে কালকে আমরা চাউমিন খেয়েছিলাম, তো চাউমিন চিলি চিকেনটা আমার ভালোই লেগেছিলো, আর সবারই মোটামুটি লেগেছিলো। তাও তো মানে 5 জনের জন্য 4 প্লেট নিয়েছিলাম, তো সেখান থেকেও মানে মোটামুটি হাফের ওপর ইন দ্য সেন্স একটা প্লেটের হাফের ওপর মোটামুটি ফেলা গেছে মানে চাউমিন। হ্যাঁ, খেতে পারেনি সবাই অত। তো যাই হোক, এমনি খাবার খারাপ নয় এখানে, কিন্তু লাঞ্চটা অতটা আমাদের পছন্দ হয়নি। তাই জন্য ইচ্ছা আছে যে হাইওয়ের ওপর যদি কোনো ভালো রেস্টুরেন্ট দেখতে পাই সেখানেই আমরা লাঞ্চ করব। এই যে দেখছো নদীটা, মানে একদমই আমাদের হোটেলের সামনে যে গেটটা রয়েছে, মানে ব্যাক সাইডে যে গেটটা রয়েছে ওই গেটটা দিয়ে মানে এই নদীটার ভিউ। কালকে রাত্রিবেলাও আমরা মানে সন্ধেবেলায় আমি আর শুভ্র অনেকক্ষণ বসে এখানে গল্প করছিলাম দুজনে। বেশ ভালো এমনি জায়গাটা, ভেতরে পারফেক্ট রয়েছে, দোলনা স্লিপ রয়েছে। তো অবভিয়াসলি স্লিপে তো উঠতে পারিনি, বাট দোলনাতে অনেকক্ষণ চড়ছিলাম। এমনিও বেশ কটেজগুলোর বাইরে জায়গা রয়েছে। এই দিক থেকে দেখো অনেকগুলো মাছ আছে তোমার বা সাইডে। এই যে যে জায়গাটা এখানটা ব্লক, তো আমরা বেরোতে পারছি না। ছোট মাছগুলো এরকমই থাকে, দেখেন একটু বড় মাছও আছে। জায়গাটা অল্প জলে ছোট মাছগুলো নিয়ে চলো, নিয়ে গিয়ে অ্যাকোয়ারিয়ামের মধ্যে ফেলে ঘটি। ওই জায়গাটা যাবো, ওই যেখানে বাইক